হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের জন্য আবার পিকে ফাইল নিয়ে এসেছি, বুঝতেই পারছো। তো এই পিকে ফাইলটা এনেছি, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে এটা কিসের উপরে। এটা তোমাদের আগামী দিনের, তোমাদের ঈশ্বর, তোমার ইউনিভার্স, তোমার ভগবান আল্লাহ তোমার জন্য কি আশীর্বাদ নিয়ে এসছে, কি তোমাদের আশীর্বাদ দিতে চলেছে, তোমাদের জীবনে কি ঘটাতে চলেছে সেটা নিয়ে রিডিং করব। হুম। মাথায় রেখো, জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, সময়সীমাহীন। আর যে কোনো জেন্ডারে, মানে উভয় জেন্ডার, যে কোনো জেন্ডার, শুধু স্ত্রী পুরুষ কেন, যে কোনো জেন্ডারই তোমরা দেখতে পারো। ওকে, তোমাদের জীবনে কি আশীর্বাদ নিয়ে এসছে ঈশ্বর। তো তোমরা কি করবে, এই যে লেনরম্যান ডেক, গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান, ক্রিস্টাল দিয়ে যদি তোমাদের মনে হয় সাইকিকলি, তোমরা ক্রিস্টাল দিয়ে তোমরা তোমাদের ইনটিউটিভ ওয়েতে তোমরা এটা চুজ করতে পারো, বা ক্রিস্টাল দিয়ে বা ডেক যেটা পছন্দ হয় সেটা দিয়ে দিতে পারো। এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান টট ডেক, এই ইন্ডিয়ান টট ডেকটা দিয়েও নিতে পারো, বা এখানে উইজডম অরাকল ডেক, যে কোনো একটা ডেক তোমরা চুজ করো, বা যে কোনো ক্রিস্টাল তোমরা চুজ করো, টাইম স্ট্যাম্প করা থাকবে, সেটা তোমরা দেখে নিও। ওকে, তো শুরু করছি। সঙ্গে থেকো আর পজিটিভ থেকো। আচ্ছা, এই তিনটের নামের মধ্যে যেগুলো আর কি আমি বলে রাখি, এটা হচ্ছে রেড জ্যাসপার, নাম্বার 1 পাইল। আর এটা হচ্ছে আহ, এটা হচ্ছে গিয়ে তোমাদের সলে সোডা লাইট। এটাকে বলে সোডা লাইট, এই পাথরটাকে সোডা লাইট বলছি। ব্লু পাথর, ব্লু সোডা লাইটই বলে রাখছি। আর এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান টড কার্ড। আর এটা সেকেন্ড পাইল। এটা থার্ড পাইল হচ্ছে গিয়ে তোমাদের গ্রিন এভেঞ্চুরিয়ান আর লেনরম্যান ডেক। ঠিক আছে, তোমরা টাইম স্ট্যাম্প দেখে নিও। ওকে, যারা উইজডম অফ অরাকল ডেক আর এই রেড জ্যাসপার নিয়েছিলে, তাদের রিডিং এবার করব। ফার্স্ট পাইল, আমি কিছু কার্ড লাভ অরাকল থেকে নিয়েছি, আর উইজডম অফ অরাকল থেকে কিছু কার্ড নিয়েছি, আর নিয়েছি এটা হচ্ছে গিয়ে তোমাদের এঞ্জেলস অরাকল ডেক্স। এটা নামটা আমি তোমাকে বলে দিচ্ছি, নেচার এঞ্জেলস কার্ড, এটাকেও নেচার এঞ্জেলস কার্ড বলে। এই ডেকটার নাম নেচার এঞ্জেলস। ওকে, আর এটা হচ্ছে গিয়ে ইউনিকর্ন এঞ্জেলস কার্ড। ওকে, তো দেখি ঈশ্বর তোমার আশীর্বাদ কি দিয়েছে ইউনিভার্স তোমাদেরকে। আচ্ছা, ফার্স্ট কার্ড হচ্ছে ডিপ নোয়িং, সেকেন্ড কার্ড এসছে বিল্ডিং ব্লকস, আর থার্ড কার্ড এসছে ইয়েন। ডিপ নোয়িং এখানে 4+3, এখানে 7, 2, আর এদিকে 10, 8 আর 8 2 10। তো যাই হোক, এখানে 10 নাম্বারটা, আর এখানে 7 আর 2 মোস্ট প্রবাবলি সেম। আর নাম্বার স্কুলে এসছে, তোমরা নিউমারোলজিক্যালি যেটা আর কি, 7 হচ্ছে গিয়ে ঈশ্বরের সঙ্গে একটা কানেকশন। এখানে ডিপ নোয়িং যখন বলছে, এখানে তার মানে হচ্ছে তোমার সাইকিক এবিলিটি খুব স্ট্রং হতে পারে, সিক্স সেন্স খুব স্ট্রং হতে পারে, থার্ড আই ওপেন হতে পারে। এখানে যেহেতু আউল এসছে, দেখো প্যাঁচা, প্যাঁচা যেটা বলে সেটা কিন্তু মানে খুব জ্ঞান, আহ, মানে অর্জন করার পরে যে একটা আহ একটা স্থিতি পাওয়ার, মানসিক একটা স্থিতি, সেটাকে বলে। সেরকম একটা পরিস্থিতি তোমার থাকবে। গভীর একটা চিন্তনের পরে তোমার যে একটা প্রাপ্তি, মানসিক একটা শান্তির প্রাপ্তি, সেটা তুমি পাবে। আর এখানে যেটা দেখছি, ইন মানে হচ্ছে ফেমিনিন এনার্জি। ডিপ নোয়িং এ যেটা দেখতে পাচ্ছি, ডিপ নোয়িং এর পরে ইন মানে হচ্ছে তোমার কিন্তু একটা ইমোশনালি ব্যালেন্স এনার্জি আসবে, যে হ্যাঁ, তোমার যাকে যতটুকু ভালোবাসা দেওয়া, তাকে ততটুকু হিলিং দিতে পারবে। হ্যাঁ, এখানে খুব সম্ভবত তোমরা কোনো হিলার হিসেবে কাজ করতে পারো, বা কোনো রকম ভাবে কারোর প্রতি একটা সহমর্মিতা তোমার থাকবে। মানে বিল্ডিং ব্লকস যেটা দেখতে পাচ্ছি, তোমার যদি তোমার কোনো বিজনেস থেকে থাকে, বা যদি তোমার কোনো রকম ছোটখাটো কোনো কাজ থেকে থাকে, সেখানে কিন্তু ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে। ওকে,
এখানে 3টে কার্ড রাখার চেষ্টা করি। এবার দেখি লাভ লাইফে কি ব্লেসিংস এসছে। আচ্ছা, এখানে ফিয়ার, ফ্রিডম আর কম্প্যাশন। খুব সম্ভবত তোমার কারোর প্রতি একটা ভীতি ছিল, বা সম্পর্কের মধ্যে ভীতি ছিল, বা সম্পর্কের ভিতরে। এখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো এক ভালোবাসতে তোমার ভয় লাগতো যে আবার হয়তো আমি ধাক্কা খাবো, আবার হয়তো আমাকে কষ্ট পেতে হবে। সেই ভীতিটা থেকে তোমার ফ্রিডম হয়েছে, সেই ভয়টা থেকে তুমি নিষ্কৃতি পেয়েছো। কারোর প্রতি তোমার এই যে ভালোবাসাটা, কিন্তু তুমি আস্তে আস্তে বুঝতে পারছো সেই মানুষটা সেরকম নয়, বা তার সঙ্গে একটা আদান প্রদানে ভালোবাসার সম্পর্কের মধ্যে দিয়ে এত গভীরতা এসছে, বা এতটা আন্ডারস্ট্যান্ডিং এসছে যে সেই মানুষটা যে তোমাকে কষ্ট অন্তত দেবে না সেটা তুমি বুঝতে পারছো। বা কোনো একটা পরিস্থিতি থেকে তুমি হয়তো বেরোতে পেরেছো, বা কোনো একটা পরিস্থিতি থেকে তুমি হয়তো নিষ্কৃতি পাবে, যেখান থেকে হয়তো তোমার খুব ভয় ছিল যে এই সম্পর্কটার মধ্যে কোনো একটা টক্সিক সম্পর্ক, সেখানে এখানে ডেভিলের একটা হাত দেখতে পাচ্ছি। টক্সিক সম্পর্ক থেকে তুমি বেরিয়ে আসতে পারবে, সেখান থেকে তুমি নিষ্কৃতি পেলে তোমার একটা শান্তি অনুভব হবে যে না, সেই আমার আর কোনো রকম ভালোবাসা নিয়ে ভয় নেই, আমার আর কোনো রকম ভালোবাসতে ভয় নেই, এরকম একটা কোনো পরিস্থিতিতে তুমি থাকবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি ঈশ্বরের কাছ থেকে যে আশীর্বাদগুলো পেয়েছো তার মধ্যে হচ্ছে স্বস্তিক সাইন, মঙ্গুস, আর মঙ্গুস মানে বেজি, আর পিকক। পিকক তো জানো আমাদের রাষ্ট্রীয় পাখি, ময়ূর। তো এখানে দেখি কি লেখা আছে সেগুলো দেখি, তোমাদের কাছাকাছি এনে দিচ্ছি, যদি তোমরা দেখতে পারো নিজেরাও দেখে নিতে পারবে। এখানে যেটা লেখা আছে, ব্ল্যাক ম্যাজিক উইল বি ওয়ার্ড অফ। কোনো রকমের যদি কোনো কালা জাদু হয়ে থাকে, বা কোনো রকম ভাবে যদি কোনো রকম তোমার কাজ আটকে থাকে, কারোর নজর লেগে থাকে, সেই নজর তোমার সরে যাবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, গুড ফরচুন। তোমার কিন্তু ভবিষ্যতে একটা ভালো ফরচুনের টাইম, ভালো একটা ভবিষ্যতে একটা ভালো টাইম, একটা সৌভাগ্য তোমার জীবনে আসতে চলেছে। আর যেটা দেখতে, ব্লেসিং ফ্রম মা দুর্গা। মা দুর্গার আশীর্বাদ তোমার জীবনে আসবে। খুব সম্ভবত এই সময়টা যেটা আসছে সেটা হচ্ছে তোমার দুর্গাপুজোর সময়টাতে, সেপ্টেম্বর মাস, ওই সময়টাতে কিন্তু তোমার খুব ভালো একটা সময় আসবে। হুম তো 7 থেকে 10, এখানে 7, 2 আর এখানে 10ও এসেছিল, তো খুব সম্ভবত আহ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই টাইমটা খুব ভালো যাবে। আর সেই সময়টা কিন্তু বেশ একটা ভালো সময় যাবে তোমার। এখানে দেখতে পাচ্ছি মঙ্গল, যেটাকে বেজিকে বলে, বেজি যেটা এখানে মে ফাইন্ড হিডেন ট্রেজার। কোনো লুকানো কোনো সম্পত্তি পেতে পারো, বা লুকানো কোনো আম, উম, টাকা, হয়তো কেউ হয়তো টাকাটা আহ, হতে পারে যে তুমি হয়তো টাকাটা লুকিয়ে রেখেছিলে, যে এটা আমার অসময়ে লাগবে, বা কোনো রকম ভাবে কোনো ফিক্সড ডিপোজিট করেছিলে, বা হতেও পারে যে কোনো রকম কোনো কি বলে না ওইগুলো, হতে পারে ফিক্সড ডিপোজিট, বা কোনো রকম ম্যাচিউরিটি, কোনো একটা ফান্ড ম্যাচিউর হয়েছে, সেইটা হয়তো সেই টাকাটা পেলে। উইনিং লটারি টাকাও পেতে পারো, যে হতে খুব সম্ভবত রাহু ট্রানজিটের পরে থেকে, আমি এটা যেটা বুঝতে পারছি, উইনিং লটারি সাডেন কিন্তু টাকা পাওয়া, এটা এই রাহু ট্রানজিট খুব সম্ভবত মে 14 তারিখের পর থেকে রাহুর একটা ট্রানজিট আসছে। সেই সময়টায় তোমাদের কিন্তু আর্থিক একটা বড় মাপের টাকা তোমরা হঠাৎ করেই পাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি লাস্টলি যেটা এসছে, আরো 2টো কার্ড আমি এখানে করব, দেখি কি আসে। এটা তো গাইডেন্স বলতে পারি, মানসিকভাবে তোমার কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত সেটা এখানে তুমি দেখতে পাবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, পিকক যেটা বলছে ম্যারেজ বেল, নিউ বার্থ, ইনার বার্থ, রিজুভিনেশন, অসপিশিয়াস ফাংশন। খুব সম্ভবত কারোর বিয়ে, যদি তোমার মনে হয় যে তোমার বিয়ের সময় পেরিয়ে যাচ্ছে, তোমার বিয়ে হচ্ছে না, হতে পারে যে এই রিডিংটা পর, বা এই আগামী কয়েকটা সময়ের মধ্যে তোমার একটা ভালো সম্বন্ধ এলো, বা তুমি হয়তো সন্তানাদি লাভ করার চেষ্টা করছিলে। সেই সন্তান হয়তো লাভের পথে তোমার একটা সময় বেশ ভালো এলো, সেই সময়টা তুমি কনসিভ করলে,
হ্যাঁ, বাচ্চা ইনার বার্থ তোমার একটা নিজেরও জাগরণ হবে। আর সত্যি কথা, যখন আমি তো মা, আমি জানোই তোমরা, আমার একটা খুব ভালো একটা সুন্দর একটা মেয়ে আছে। খুবই কি বলবো, আমার মেয়ে বলে বলছি না, আমার মেয়ে প্রচন্ডই আমার মনে, আজকালকার মেয়েদের মতন নয়, ভীষণ কথা শোনে, ভীষণ মানিয়ে নিতে জানে। তো সেই রকমই আই এম রিয়েলি ব্লেসড। আমি সত্যি, ঠাকুর টাচুর, মা ভগবান আমাকে সন্তান দিয়েছে, মানুষ মাথা খুঁটে খুঁটে পায় না। ঠাকুর আমাকে সত্যি, আমাকে যে মেয়েটাকে দিয়েছে সে আমার সত্যি এক কি বলবো, ভীষণ হেল্পফুল। মানে সন্তান ভাগ্য আমার ঠাকুরের ইচ্ছে ভালো। আর এসে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ও অনেক ভালোভাবে উন্নতি করে। দেখেছো তো, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। যাই হোক, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, রিজুমিনেশন, সন্তান লাভ করলে অটোমেটিক মাতৃত্বের যে একটা স্বাদ, সেইটা মানুষকে আরেকটা নবজন্ম দেয় কিন্তু। তো সেই জায়গা থেকে রিজুমিনেশন, নিজের একটা জাগৃতি হবে। আর অসপিশিয়াস ফাংশনস হতে পারে তোমার জীবনে, এক ভালো কোনো খবর এসছে বলে, কোনো একটা নতুন ঠাকুরের কোনো একটা ইয়ে করলে, একটা পুজো আচ্চা বা কোনো রকম ভাবে তোমরা গিয়ে ঈশ্বরের আহ, দরবারে গিয়ে তোমরা মাথা ঠেকিয়ে এলে, এরকম কিছু একটা হতে পারে। ওকে, নতুন করে তোমরা ঈশ্বরের প্রতি একটা আহ শ্রদ্ধা জানালে। আমি একটু কার্ডস গুলোকে না ভালো করে প্লেস করার চেষ্টা করি জায়গাটা। হুম, এবার দেখবো তোমাদের কি বলতে চাইছে এখানে। ডিপ নোয়িং, এখানে ডিপ, ডাইভ ডিপ, তোমাদের অন্তর্মনে না একটা গভীর একটা চিন্তনের জায়গা হবে, গভীর ভাবে ভাবনা চিন্তা করার মতন একটা স্পেস, টাইম বা একটা আহ, নিশ্চিন্ততা পাবে। আস্ক আর লাইট আপ ইয়োর সোল, খুব সম্ভবত তোমাদের না অন্তর জাগরণ হবে, সেটাই একটা বড় পাওনা তোমরা। আমি দেখতে পাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত যে তোমাদের ভিতরের একটা মনের একটা চেঞ্জ আসবে, সেটাই কিন্তু তোমাদের জীবনকে একটা আমূল পরিবর্তনের দিকে নিয়ে যাবে। সেটাই কিন্তু তোমার ভালোবাসার ক্ষেত্রেও তোমাকে একটা ফ্রিডম, একটা নিষ্কৃতি দেবে, যেখান থেকে তুমি একটা ভালোবাসাকে নতুন চোখে দেখতে পাবে। আর আর্থিক উন্নতিও, একটা সাডেনলি একটা আর্থিক উন্নতিও হবে তোমার, দেখতে পাচ্ছি যা এখানে বুঝলাম। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের আগামী দিনের একটা বড় পাওয়া, যেটা তোমরা পেতে চলেছো। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও, যারা পুরনো দেখছো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওকে আবার করে দেখার জন্য। আর বলবো, যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, সেগুলো দেখে নিতে পারো। আর তোমাদের এই পরিস্থিতির জন্য ক্রিস্টাল যেগুলো বলবো সেটা হচ্ছে, এক সেকেন্ড আমি বের করে নিই। আমি আমার চ্যানেলটা বের করে নিই, তারপর পাবে। হুম, এখানে তোমাদের যে ক্রিস্টাল নেওয়া উচিত সেটা হচ্ছে হুম মাল্টিপারপাস, মাল্টিপারপাস অ্যাচিভমেন্ট ব্রেসলেট। এই মাল্টিপারপাস অ্যাচিভমেন্ট ব্রেসলেটের মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে এইখানে ইভেল আই, আর এখানে ট্রিপল প্রোটেকশন। চাই তুমি আর্থিক উন্নতি পাও না কেন, হঠাৎ করেই টাকা পেয়ে গেলেই না মানুষের চোখে একটা চক্ষুশূল হয়ে যায়। আর এখানে ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ এনার্জির একটা এফেক্ট আমি দেখেছি, সেই জন্যই বললাম। তার ট্রিপল প্রোটেকশনের আছে মানি ম্যাগনেট, আর্থিক টাকা উন্নতির জন্যে, আর্থিক মানে কি বলবো, আর্থিক উন্নতির জন্য যে মানি ম্যাগনেট, হঠাৎ করে টাকাটা যে আসবে সেটাকে অ্যাট্রাক্ট করার জন্য মানি ম্যাগনেটের প্রচুর ব্রেসলেটের যে অনেকগুলো, যেখানে এখানে সিট্রিনা আছে, গ্রিন অ্যাভেঞ্চার, এটা হচ্ছে গিয়ে গ্রিন জেড, পাইরাইট, এটা পাইরাইট এখানে আছে, আর এখানে আছে আহ টাইগার আই, এগুলো আছে। আর লাভ এর জন্য রোডালাইড, রোজ কোয়ার্জ,
এখানে হচ্ছে গিয়ে স্ট্রবেরি স্কোয়াচ, এখানে অনেকগুলো লাভ ম্যাগনেটের জন্য আছে, 7 চাকরার জন্য এখানে আছে। তো তোমরা যেটা চাও সে এইখান থেকে কিন্তু ওভারঅল একটা অ্যাট্রাকশনের জন্য তোমরা এই ব্রেসলেট নিতে পারো। ওকে, এই একটা বললাম। আর একটা আছে, এই একটা ব্রেসলেট আছে, লাক্সারি লাক্সারি অ্যাট্রাক্ট করার ব্রেসলেট, এটাও তোমরা নিতে পারো। লাক্সারি ম্যানিফেস্টেশন ব্রেসলেট, এটা একটা নিতে পারো। ওকে, পাইরেক্স সিট্রিং ব্রেসলেটও নিতে পারো। তো এই কটা ব্রেসলেট তোমরা এই ইয়ের জন্য, আমি যা বুঝতে পারছি এই গ্রুপটার জন্য খুব ইম্পর্টেন্ট। তো ফিরে আসছি পরের ফাইল নিয়ে। ওকে, সঙ্গে থেকো, ভালো থেকো। আর অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে দেখার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য। ফিরে আসছি পরে পাবো। ওকে, যারা সেকেন্ড পাইল নিয়েছো সোডা লাইট, তাদের জন্য আমি এই কার্ডস গুলো বের করেছি, সোডা লাইট আর ইন্ডিয়ান টট কার্ডস। হ্যাঁ, ইন্ডিয়ান টট কার্ড, যেটা দেখতে পাচ্ছ কিনা জানি না। তো এই কার্ডস গুলো যারা নিয়েছে তাদের জন্য আমি রিডিং করবো এবার। একটু লাইটটা প্রবলেম করছে। হুম, তো সেকেন্ড পাইল যারা নিয়েছো তাদের জন্য কার্ড আমি নিয়েছি। যেই কার্ড গুলো নিয়েছে সেটা আমি দেখিয়ে দিই। এইটা তো ইন্ডিয়ান টট ডেক থেকে যেটা নিয়েছি সেইটা, 3টে কার্ড। আর এখান থেকে লাভ অরাকেল থেকে নিয়েছি কিছু। আর এটা হচ্ছে গিয়ে নেচার্স অরাকেল ডেক বলে আছে, নেচার্স অরাকেল ডেক, নেচার্স এঞ্জেলস অরাকেল ডেক। তো সেখান থেকে কটা কার্ড নিয়েছি। আর এটা হচ্ছে কি ইউনিকর্ন এঞ্জেলস ডেক থেকে কিছু নিয়েছি। ওকে, তো দেখি এবার তোমাদের আগামী দিনে ঈশ্বর তোমার জন্য কি আশীর্বাদ নিয়ে এসছে। ওকে, এমপ্রেস, মা কালী, এমপ্রেস, বাবা এমপ্রার, এমপ্রেস, বাবা মা দুজনেই চলে এসছে, তার সঙ্গে বিষ্ণুদেব, টেম্পারেন্স। খুব সম্ভবত তোমাদের ইউনিয়ন হতে চলেছে। যদি তোমরা লাভ লাইফে একে অপরের থেকে সেপারেটেড থাকো বা একে অপরের থেকে দূরে থাকো, ডিভাইন ইউনিয়ন হতে চলেছে। এখানে এমপ্রেস, ফেমিনিন এনার্জি যেটা আছে, ফেমিনিটি, নার্চারিং, ফার্টিলিটি, অ্যাবান্ডেন্স, মাদারহুড। যারা মাতৃত্বের স্বাদ পেতে যাও তারা কিন্তু এই গ্রুপটা যারা, তাদের কিন্তু সন্তানাদি আসার সম্ভাবনা আছে, যারা চাইছো। আর যেটা দেখতে পাচ্ছি, তোমাদের যদি বিজনেস থেকে থাকে, বিজনেসে কিন্তু উন্নতি খুব সম্ভবত আছে। আর যারা আর কি বিবাহিত সম্পর্কে যেতে চাইছো তাদেরও বলবো বিবাহিত সম্পর্কে যাওয়ারও সম্ভাবনা আছে, বিয়ে হওয়ার সম্ভাবনা আছে। এমপ্রার, এমপ্রেস, আর এখানে বিষ্ণুদেবী কিন্তু আমাদের শিব মহাদেবের বিয়ের ব্যবস্থা করেছিল। ওকে, বিয়ের তো এখানে কিন্তু সেই জিনিসটাই আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে আর কিছু দেখি কি কি আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, অথরিটি, স্ট্রাকচার, ফাদার ফিগার, কন্ট্রোল। খুব সম্ভবত যারা, যদি পুরুষ কেউ দেখে থাকো এখানে, তারা কিন্তু সন্তান লাভ করতে চলেছে। এখানে যা দেখতে পাচ্ছি তাদেরও কংগ্রেচুলেশনস। আর যদি না হয় তাহলে যদি সেরকম পরিস্থিতি না থাকে, তাহলে বিয়েই করনি, তাহলে তাদের জন্য বলবো, বা বিয়ে হয়নি এখনো, তাহলে বলবো যেখানে তোমরা চাকরি করো দেখেন সেখানে পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে, বা নতুন যেখানে কোনো হয়তো বিজনেস করছো তাই বিজনেসে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, এগুলি জিনিসগুলো আছে। আর যেখানে টেম্পারেন্স, টেম্পারেন্স যেটা হচ্ছে ব্যালেন্স, মডারেশন, গুড হেলথ, শরীর স্বাস্থ্য যদি কোনো রকম ভাবে হ্যাম্পার হয়ে থাকে তাই শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু উন্নতি আছে। কোঅপারেটিং উইথ আদার্স, ফাইন্ডিং সলিউশন, কোনো পরিস্থিতিতে কোনো রকম কিছু জটিল কোনো সমস্যায় আটকে ছিলে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার একটা সুযোগ, বা বেরিয়ে আসার একটা আইডিয়া বা পরিস্থিতির সন্ধান পেয়ে যাবে। ওকে, লাভ লাইফে দেখি কি আছে, পাওয়ার, স্ট্রেংথ। খুব সম্ভবত কোনো ফায়ার সাইনের এনার্জি এখানে পাচ্ছি, পাওয়ার, স্ট্রেংথ, রিলিজ। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার যদিও বা মেষ রাশি হয়ে থাকে, বা তুলা রাশি, বা সিংহ রাশি, বা
বৃষ রাশি হয়ে থাকে বা ধনু রাশি, এখানে মেষ রাশি, ধনু রাশি, এখানে স্ট্রেংথ কার্ড সিংহ রাশি, মেষ সিংহ ধনু তো পেয়েছি, আর এখানে এমপ্রেসের মধ্যে তুলা আর বৃষ রাশিরও দেখতে পাচ্ছি। এখানে রিলিজ আর পাওয়ার, এখানে খুব সম্ভবত ভালোবাসার সম্পর্কের মধ্যে একটা জেদাজেদি চলছিল, সেটা হয়তো আর থাকবে না। সেখান থেকে হয়তো তোমরা দুজন দুজনকে ভালোবাসতে শুরু করবে, দুজন দুজনকে বুঝতে শুরু করবে, দুজন দুজনের মধ্যে একটা ব্যালেন্স পেতে শুরু করবে। এখানে যা দেখতে পাচ্ছি লাভ লাইফে দুজন দুজনের দিকে এগিয়ে আসা একটা সাহস পাবে, দুজন দুজনকে বোঝার একটা জায়গা পাবে। ওকে, তো এবার দেখি এখানে কি আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি তিনটে কার্ডের মধ্যে, এখানে ড্রাইলি ফলিং, ওল্ড ব্যাগেজ উইল বি রিলিজ, যেটা আমি বলছিলাম পুরনো কোনো তিক্ততা তোমাদের মাঝখানে ছিল লাভ লাইফে, সেই তিক্ততাতে কিন্তু বেরিয়ে যাবে। ব্লকেজ উইল বি রিমুভ, ইয়েস, তোমাদের লাভ লাইফে যদি ভালোবাসার সম্পর্কে যদি কোনো রকম ব্লকেজ থেকে থাকে সেটা বেরিয়ে যাবে। যদি কোনো রকম ভাবে রোড ব্লক থাকতো, মানে কর্মক্ষেত্রে কোনো রকম বাধা ছিল বা উন্নতিতে কোনো রকম বাধা ছিল, সেই বাধাগুলো কিন্তু অতিক্রম করতে পারবে। ঈশ্বর কিন্তু সেই আশীর্বাদ তোমাদের দিচ্ছে। এখানে এন্ড অফ এ আনফ্রুটফুল সিচুয়েশন, পরিস্থিতিটা খুবই একটা জটিল ছিল, বা আমি একটু ফোকাস করার চেষ্টা করছি যাতে তোমরা দেখে নিতে পারো। পরিস্থিতিটা কোনো রকমে মানে কোনো লাভকারী কোনো রকম সিচুয়েশন ছিল না, ব্যবসায় কোনো লাভ আসছিল না, বা কোনো চাকরি করছিলে সেখানেও তুমি লাভের মুখ দেখতে পাচ্ছিলে না। তো সেই জায়গা থেকে কিন্তু পরিস্থিতিটা এখন আস্তে আস্তে ভালো দিকে যাবে, কোনো ব্লকেজ থেকে তোমাকে রিলিজ করে দিয়েছে ঈশ্বর। এখানে দেখি বাহ, ফলও দেখতে পাচ্ছি। ওকে, কি আছে দেখি, বেল ফ্রুট, বেল ফল, এই সময় কিন্তু বেল ফল হয়। এখন গাছে প্রচুর বেল, বাজারেও বেল প্রচুর। আমার পাশেই একটা বেল গাছ আছে, মানে বেল ভর্তি হয়ে রয়েছে, পাতা কম। তো আমি যা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যখনই তোমরা দেখবে তারপরের থেকে কিন্তু তোমাদের জীবনে একটা উন্নতির রাস্তা খুলবে। গুড হেলথ, এখানে বারবার করে হেলথের জন্য বলছে, এখানে গুড হেলথ, এখানেও দেখছি গুড হেলথ রেস্টোর। তোমাদের যদি শারীরিক কোনো রকম অসুস্থতা থাকে সেখান থেকে কিন্তু তোমরা উপশম পেতে শুরু করবে, সেখান থেকে কিন্তু তোমাদের রিকভারি হতে শুরু করবে। গুড থিংস টু হ্যাপেন, ভালো কিছু খবর তোমরা পাবে। ফ্রুট অফ ইউর হার্ড লেবার, ফ্রুট অফ ইউর হার্ড লেবার মানে এখানে যেটা বুঝতে পারছিলাম যে তোমরা কাজকর্ম করছো সেইভাবে উন্নতির রাস্তা দেখতে পাচ্ছিলে না, এখন কিন্তু সেটা তোমরা দেখতে পাবে, আর সেখানে তোমরা কিন্তু উন্নতিও করতে পারবে। সেই তোমাদের খাটনির কিন্তু ফলাফল তোমরা পাবে। আর এখানে কি আছে, বাটারফ্লাই ল্যান্ডিং অন ইউ, খুব সম্ভবত আশেপাশে যদি তোমরা বাটারফ্লাই প্রজাপতি দেখে থাকো, তোমার আশেপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তোমার বডির কাছ দিয়ে বেরিয়ে যাচ্ছে, হয়তো এর মধ্যে বসছে না। এটা খুব লাকিলি হয় যাদের সত্যি সত্যি, আমি দেখেছি যেটা, যাদের সত্যি সত্যি বিয়ের সম্বন্ধ বা বিয়ে কথা পাকা হয়ে গেছে, বিয়ে গায়ে হলুদ হয়ে গেছে, তাদের গায়ে কিন্তু এইভাবে প্রজাপতি বসতে আমি দেখেছি। ইভেন আমার গায়েও বসেছিল যখন আমাদের বিয়ে হয়েছিল, মানে ফর এক্সাম্পল বললাম। এটা আমি, এটা এটা ন্যাচারালি হয়েছে, এটা আমি দেখেছি। আমার ভাইয়ের বিয়ের সময়ও দেখেছি, ভাইয়ের গায়েও একটা হলুদ প্রজাপতি বসেছিল, এত বড় প্রজাপতি। আমার গায়ে বসেছিল একটা ইয়ে কি বলে, উম একটা খুব একটা ভালো ছিল না, কিন্তু এই ভুল ছিল, একটা ব্ল্যাক আর অরেঞ্জ কালারের একটা কম্বিনেশনের একটা প্রজাপতি বসেছিল। আমার মামার বিয়ের সময়ও দেখেছি বিশাল বড় একটা সাদা প্রজাপতি বসেছিল, খুব সুন্দর। তো যাই হোক, এই জিনিসটা হতে আমি দেখেছি, তাই জন্যই বলছি যাদের এই বলে যে গায়ে প্রজাপতি বসলে বিয়ে হয়, ইটস ডেফিনেটলি হয়, আমি দেখেছি। তো তো যদি তোমার গায়ে সেরকম ভাবে বসে তো বেস্ট অফ লাক, বিয়ে হওয়ার মানে হতে চলেছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আরেক যেটা এসছে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন, তোমাদের জীবনে একটা বড় চেঞ্জ আসবে। দেখতে পাচ্ছি যে একটা বাধার থেকে বেরিয়ে গেলে, একটা স্টাক এনার্জি থেকে বেরিয়ে একটা উম, আড়ষ্টতার মধ্যে থেকে তুমি বেরিয়ে গিয়ে একটা নতুন একটা ফ্লো এর মধ্যে তোমরা আসবে। আর যেটা দেখতে পাচ্ছি রে অফ হোপ, আশার একটা আলো দেখতে পাবে। ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট, যেটা আমি বলছিলাম ক্যারিয়ারের কিন্তু উন্নতি হতে চলেছে, এখানে বলেই দিল সেটা। আর নিউ ফ্রেন্ডশিপ আর রিলেশনশিপ, নতুন ফ্রেন্ডশিপ, নতুন বন্ধুত্ব বা নতুন ফ্রেন্ডশিপ তোমাদের জীবনে আসতে চলেছে, যারা তোমার দিকে এগিয়ে আসবে। বি প্লেফুল, এখানে যেটা দেখতে পাচ্ছি ঈশ্বর কিন্তু তোমাকে বলছে মনের মধ্যে একটা আনন্দ রাখো, আর এই যে ভালো
এনার্জিটা, সেটা আনার জন্য কিন্তু তোমার মধ্যেও এইটাকে অ্যাকসেপ্ট করার জন্য, এটাকে আহ্বান করার জন্য তোমাকে বলতে হবে যে হ্যাঁ, আই অ্যাম অ্যাকসেপ্টিং দিস এনার্জি, এই এনার্জিটাকে আমি আমার জীবনে আনতে চাই। তার জন্য কিন্তু আনন্দে থাকতে হবে, মনমরা হয়ে থাকলে কিন্তু সেই এনার্জি আসবে না। তো বি প্লেফুল, গিভ স্পেস টু আদার, অন্যদেরকেও কথা বলার জন্যে বা অন্যদেরকেও এগিয়ে আসার জন্যে তাদেরকে রাস্তা দিতে হবে, তাদেরকে সময় দিতে হবে, সুযোগ দিতে হবে। গিভ স্পেস টু আদার, অন্যদের বলার জন্যে বা অন্যদের ভাবনা চিন্তা করার জন্য একটা সুযোগ দিতে হবে, একটু সময় দিতে হবে। নেচার ইজ কলিং ইউ, ঈশ্বর তোমাকে বলছে যে একটু সময় তুমি প্রকৃতির মধ্যেও দাও, হয় সন্ধেবেলা, হয় বিকেলবেলা বা সকালবেলা, একটা সময় তুমি গাছগাছালির জন্য দাও, প্রকৃতির জন্য দাও, তাহলে কিন্তু প্রকৃতিও তোমাকে ঢেলে দেবে। ডোন্ট হাইড ইয়োর স্যাডো সাইড, তোমাকে কি বলছে, তোমাকে বলছে তোমার মধ্যেও কিছু নেগেটিভ জিনিস আছে, সেটাকে কিন্তু লোকানোর কোনো প্রয়োজন নেই, সেটাকে কারেকশন করার প্রয়োজন আছে। সেইটাকে কিভাবে কারেক্ট করবে সেটা তোমাকে বোঝার জন্য কিন্তু একটু অন্তর্মনে ভিতরে গভীরে ঢুকে বুঝতে হবে যে তোমাকে লোকে কি কি কারণে যদি কিছু বলে থাকি যে তুই এরকম কেন রে, তুই এরকম কর, তাহলে সেই যে কেন বলেছে সেই কারণটাকে খোঁজো। তুই আমি এরকম কেন, আমি আমার আমি কি, হয়তো তুমি দু একটা কথায় ফর এক্সাম্পল বলছি, হয়তো তুমি তর্ক করো, এই তুই এত তর্ক করিস কেন, এই যে বলছে তর্ক করিস কেন, এটাকে নেগেটিভ ওয়েতে না নিয়ে তুমি এটাকে পজিটিভ ওয়েতে নাও। হ্যাঁ, আমাকে বলছে তর্ক করি কেন, সত্যি কি আমি আর্গুমেন্টেটিভ, আমি কি সত্যি আমি এত বেশি তর্ক করি, কেন করি? তাহলে বুঝতে হবে যে তর্কটার কথাটা যে আমি রাখছি সেটা তর্কের ছলে না হয় অন্যভাবে হতে পারে, তাহলে মানুষের এই নেগেটিভ একটা ভাইব সে পাবে না। হুম, এইভাবে যেটা তুমি যেভাবে করছো সেটাকে তার একটা মোড় ঘুরিয়ে দেওয়া, যেন তোমার লাইফে একটা মোড় ঘুরছে, আর অটোমেটিক তুমি তখন ভাবনা চিন্তাটাকেও সেইভাবেই করতে শিখতে হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। এবার আমি বলবো এই গ্রুপের জন্য কোন ক্রিস্টালটা ইম্পর্টেন্ট বেশি। আমি প্রত্যেকটা এরকম ভাবে প্রত্যেকটা রিডিং এর জন্য যেটা তোমাদের, দেখো ম্যানিফেস্টেশন শুধু দেখলে হবে না, ভিডিও দেখলেই তোমার কিন্তু এই জিনিসটা তোমার জীবনে এসে যাবে না। তোমাকে এইটা আনতে গেলে তার জন্য একটা করণীয় কিছু আছে। হয় শুধু এই ভিডিওর নিচে ইয়েস আই ক্লেম দিস এনার্জি, অতটুকু ছোট্ট একটা কর্মে হবে না। হয় তুমি আমার কাছ থেকে ক্রিস্টাল নিতে পারো বা অন্য কারোর সঙ্গে ক্রিস্টাল নিয়ে করতে পারো, বা নানা রকম ভাবে অ্যাফরমেশন আছে, হোপোনোপোনো আছে, নানা রকম ভাবে কিন্তু তোমাকে সক্রিয় হয়ে উঠতে হবে এই এনার্জিটাকে নিজের জীবনে আনার জন্য। তো এটার জন্য কি কি চাই, এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে পাইরাইট আর সিট্রিনের ক্রিস্টাল ব্রেসলেট, এটা তোমরা নিতে পারো। আর যেটা দেওয়া আছে মানি ম্যাগনেট ব্রেসলেট, এটা তোমরা নিতে পারো। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি আর্থিক উন্নতি কিন্তু খুব স্ট্রং আসছে, তো মানি ম্যাগনেট ব্রেসলেট নিতে পারো। আর কি কি নিতে পারো, তোমরা যদি কোথাও পড়াশোনা করো তাহলে এডুকেশনের জন্য, পড়াশোনার জন্য এডুকেশন ব্রেসলেট নিতে পারো। আর যেটা নিতে পারো এখানে লাভ রিলেশনশিপ, যদি তোমরা অ্যাট্রাক্ট করতে চাও যে হ্যাঁ আমার বিয়ে সম্পর্ক বা কারোর সঙ্গে সম্পর্কটা ভালো থাকুক, তাহলে এই যে রোডালাইট লাভ প্রোটেকশন ব্রেসলেট, এই ভালোবাসাটাকে প্রোটেক্ট করার জন্য, ডিজায়ার অ্যাট্রাকশন, তোমায় যাকে ভালোবাসো তাকে অ্যাট্রাক্ট করার জন্য লাভ ডিজায়ার ব্রেসলেট, এটাও নিতে পারো। ওকে, বিয়ে যদি সম্পর্ক গুলো তোমরা ফিক্স করতে চাও তাহলে ম্যারেজ ফিক্সিং ব্রেসলেট, এটাও নিতে পারো। ভালোবাসা প্রেমে বিয়ে করার জন্য, বিয়েটা যাতে পাকাপোক্ত হয় সেই জন্যে ম্যারেজ ফিক্স করার জন্য ব্রেসলেট আছে। ওকে, তো এই এই দেখো তোমাদের না খুব সম্ভবত প্রজাপতি খুব দেখবে এই সময়টার মধ্যে, না আমি যা দেখতে পাচ্ছি দুটো কার্ড এসছে প্রজাপতি, তোমরা প্রজাপতি খুব আশেপাশে দেখতে পাবে। আর বিয়ে হওয়ার সম্ভাবনা বা কারোর সঙ্গে এমন কারোর সঙ্গে যোগাযোগ হবে সে হয়তো পরবর্তীকালে তোমাকে বিয়েও করবে, এরকম কেউ তোমার জীবনে আসতে চলেছে ডেফিনেটলি। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি প্রাইভেট রিডিং নেওয়ার থেকে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। ওকে।
আর এই ক্রিস্টালও যদি চাই তাহলে অটোমেটিক ওই হোয়াটসঅ্যাপ নাম্বারেই আমাকে যোগাযোগ করলে আমি ক্রিস্টালে ওখানেই পেয়ে যাব। ওকে, এবার আমি ফিরে আসছি থার্ড পাইলে। ওকে বন্ধুরা, যারা লেনোভের ডেক নিয়েছিলে, গ্র্যান্ড টেবুলার লেনোভের ডেক, তো তাদের জন্যে, আর যারা আর কি গ্রিন এভেঞ্চুরিয়ান নিয়েছিল, তাদের এই ফাইলটা, থার্ড ফাইল, দ্বিতীয় ফাইলটা আমি শুরু করব। তার আগে আমি তোমাদের বলে নিচ্ছি কি কি কার্ড আমি নিয়েছি। লেনোভের ডেক থেকে 3টে কার্ড নিয়েছি, আর এখান থেকে নিয়েছি লাভ অরেকাল থেকে 3টে কার্ড নিয়েছি। 3টে না 4টে বুঝতে পারছি না, একটা বাঞ্চ বেরিয়েছে সেটা নিয়েছি। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে, 4টেই আছে মনে হচ্ছে, বেশি কার্ডও আসতে পারে। এটা হচ্ছে গিয়ে নেচার্স অরাকেল ডেক, নেচার্স এঞ্জেলস অরাকেল ডেক থেকে কিছু কার্ড নিয়েছি, আর ইউনিকর্ন অরাকেল ডেক থেকে কিছু কার্ড নিয়েছি। দেখি এবার তোমার জীবনে ঈশ্বর কি আশীর্বাদ দিতে চলেছে। ওকে, 4, 18, 14, 4, 14, 18, আচ্ছা এখানে 4-এর কিন্তু বেশ প্রাধান্য আছে। এখানে যা দেখতে পাচ্ছি কিং অফ পেন্টিকলস, আর এখানে হোম, হোম যেটা আছে তোমার ফ্যামিলি, তোমার হয় বাড়ি বা সম্পত্তি বা কোনো পিতৃপুরুষের কোনো সম্পত্তির ভাগ বা টাকা কিছু পেতে পারো, বা তোমার বাড়ি হয়তো রেনোভেট করছো বা বাড়ি হয়তো নতুন কিনছো, সেটা হতে পারে। আর যেটা মনে হচ্ছে যে আর্থিক উন্নতি আসার সম্ভাবনা আছে। আর এখানে যারা বাড়ির বয়োজ্যেষ্ঠ আছে তারা কিন্তু তোমার উপরে কোনো দায়িত্বও দিতে পারে, এখানে যা দেখতে পাচ্ছি। আর দায়িত্ব যেটা আর কি তোমার সম্মান হিসেবে, তোমাকে বড় হিসেবে তোমাকে সম্মান করে সেই দায়িত্বটা দিচ্ছে। ওকে, সেরকম কিছু পাওনা হতে পারে। তুমি হয়তো অনেকদিন চাইছিলে যে বড়রা আমাকে কোনো রকম দায়িত্ব দেয় না, হতে পারে জয়েন্ট ফ্যামিলিতে থাকো, তো সেই জায়গাটা হয়তো তোমার ইচ্ছে পূরণ হলো। এখানে যেটা 14 নাম্বার থেকে দেখছি ফক্স, এখানে কোনো রকম কোনো ধূর্ত শৃগালের মতন কারোর থেকে তোমাকে বেঁচে কিন্তু থাকতে হবে। তার মুখ, মানে তার কিন্তু একটা রিয়েলিটি তোমার সামনে আসবে, কে তোমার জীবনে ক্ষতিকর সেইটা কিন্তু তুমি বুঝে ফেলতে পারবে। এই আশীর্বাদ কিন্তু তোমাকে ঈশ্বর করছে। আর যেটা দেখতে পাচ্ছি সেটা কে করে দেবে, কোনো একজন সৎ ব্যক্তি যে আর কি তোমার ভালো চায়, হয়তো তোমার তোমার সঙ্গে খুব লয়াল, সে তোমার সঙ্গে খুব ঘনিষ্ঠ, আর খুব সহজ সরল ভাবে মেশে, আর তোমার তোমার ভালো চায়, তোমার প্রকৃত অর্থেই তোমার জন্যে আহ সে কিন্তু আহ ভীষণভাবে সমর্পিত, আর ভীষণভাবে কি বলবো, উম তোমার প্রতি আম, আনুগত্য। হুম, এটাও হতে পারে যে তোমাকে সে কিন্তু খুব ভালোবাসে, তোমার ভালোটা চায়। আহ, শুভ শুভাকাঙ্ক্ষী, কোনো একজন শুভাকাঙ্ক্ষী কিন্তু তোমাকে, সে তার সত্যটা তোমার চোখের সামনে দেখিয়ে দেবে। ওকে, এরকম কিছু একটা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। লাভ লাইফে কি আছে দেখি। ওকে, 4টে কার্ড এসছে। হ্যাঁ, কিন্ডার স্পিরিট, আর এখানে লয়াল ফ্রেন্ড হিসেবে ডগ, এই দুটো কিন্তু খুব কাছের। কোনো একজন খুব কাছের বন্ধু তোমাকে কিন্তু হেল্প করবে, কে তোমার ভালো মন্দ সেটা বোঝানোর জন্য। গার্জিয়ান এঞ্জেলস, তোমার আশেপাশে একটা কোনো একজন এঞ্জেলস রয়েছে যে তোমাকে প্রত্যেকটা মুহূর্তে প্রোটেক্ট করছে, আশীর্বাদ করছে, তোমার চেঞ্জ গুলোকে তোমাকে বুঝিয়ে দিচ্ছে। আর তোমার প্রতি কেউ একজন আকর্ষিত আছে সেটাও কিন্তু ফিল করিয়ে দেবে, সেটাও কিন্তু বুঝিয়ে দেবে যে হ্যাঁ এই মানুষটা কিন্তু তোমার প্রতি বেশ আকর্ষিত। সে পজিটিভ ওয়েতে না নেগেটিভ ওয়েতে সেটাও কিন্তু ফিল করিয়ে দেবে। ওকে, এবার দেখবো আর কি কি আছে। ও, এখানে কিন্তু দেখতে পাচ্ছি লাভ লিফ, আর এখানে এনচেন্টমেন্ট। থিংস উইল ম্যানিফেস্ট অ্যাক্সিডেন্টলি, হঠাৎ করেই কেউ তোমার প্রেমে পড়তে পারে, সাডেন লাভ, হঠাৎ করেই কিন্তু তুমি একজনকে ভালোবেসে ফেলবে বা কেউ তোমাকে ভালোবেসে ফেলবে, হঠাৎ করে জীবনে ভালোবাসা অ্যাক্সিডেন্টলি চলে আসবে। মানে তুমি অনেকদিন ধরেই ভাবছো যে এই মানুষটা আমার দিকে তাকায়ও না, ভাবেও না, হয়তো আর আমার প্রতি কোনো আকর্ষণ নেই, হঠাৎ করে দেখবে সেই মানুষটাই তোমার দিকে ইন্টারেস্ট নিতে শুরু করবে, এরকম কিছু একটা। রেইনবো যেটা বলছে তোমার জীবনে একটা ভালো সময় আসছে, সেটা তো বুঝতেই পারছি। চেঞ্জ, একটা বড় চেঞ্জ তোমার জীবনে আসছে, সেটা কি ভালোবাসা নিয়ে আসছে,
সেটা কি গুড নিউজ, ইনটিউশন, ফেভারেবল চেঞ্জ আর অ্যাডভেঞ্চার। এখানে আমি কি বললাম, গার্জিয়ান এঞ্জেলস কিন্তু তোমাকে হেল্প করবে, কে তোমার ভালো বা কে তোমাকে কিভাবে দেখছে সেটা বুঝে যাওয়ার জন্য। মানুষের মন বুঝতে শিখে যাবে, বা মানুষ এমন কোনো মানুষ তোমার সঙ্গে থাকবে, সে কিন্তু তোমাকে প্রত্যেকটা মানুষের ভালো মন্দ বুঝিয়ে দেবে। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি তোমার সিক্স সেন্স খুব স্ট্রং থাকবে। সিক্স সেন্স মানে কি, তোমার যে গার্জিয়ান এঞ্জেলস আছে সে কিন্তু তোমার কানের মধ্যে এসে বলে দিয়ে যাবে, এটা কিন্তু এরকম হবে, এটা কিন্তু এরকম হবে, এটা কিন্তু এইভাবে হবে। তো এই একটা আশীর্বাদ তোমাকে কিন্তু ঈশ্বর দিচ্ছে। অ্যাডভেঞ্চার হতে পারে, কোথাও বেড়াতে গিয়ে তার সঙ্গে দেখা হলো, এরকম হতে পারে যে কোনো এক জায়গায় তুমি বেড়াতে গেলে সেখানে হয়তো সেই মানুষটার সঙ্গে দেখা হলো হঠাৎ করে, আর দুম করে প্রেমে পড়ে গেল। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, টার্টেল ক্রসিং রোড। ওকে, এটা খুব স্লো। লং লাইফ, গুড হেলথ। এখানে কিন্তু ভালোই জিনিস বলেছে যে তোমার শরীর স্বাস্থ্যর দিকে যদি তোমার খেয়াল থাকে, তাহলে কিন্তু তোমার শরীর স্বাস্থ্য অনেক দিন সুস্থতা একটা আভাস তুমি পাবে। ওয়ার্ড অফ ব্ল্যাক ম্যাজিক, কোনো রকম যদি নেগেটিভ এনার্জিও তোমার আশেপাশে থেকে থাকে, সেটা কিন্তু গার্জিয়ান এঞ্জেলসটা সরিয়ে দেবে। কিভাবে সরিয়ে দেবে? তোমার উপরে যে আহ, কালি নজর বা নেগেটিভ এনার্জি বা কোনো রকম কুনজর থেকে থাকে, সেটাকে কিন্তু সেই মুহূর্তে তুমি বুঝতে পারবে। হয়তো এই এনার্জিটা এখানে ভালো লাগছে না, বসতে ভালো লাগছে না, আমি এখানে বসবো না। বা কারোর বাড়িতে ঢুকলে সেই বাড়িতে না একটা অস্বস্তি অস্বস্তি হচ্ছে, আমার ভালো লাগছে না, তাতেই হয়তো তুমি ওখান থেকে বেরিয়ে গেলে। এই জিনিসগুলো ওখানে হয়তো তুমি বসতেই পারতে, কিন্তু এই যে তোমাকে অস্থিরতাটা দিচ্ছে, সেটা কিন্তু গার্জিয়ান এঞ্জেলস বলছে এখান থেকে চলো, এখান থেকে চলো, সরে যাও। এই যে একটা, এটা কিন্তু বিরাট বড় ব্লেসিং। ওইখানে থেকে গেলে কিন্তু তোমার শরীর খারাপ হতে পারতো, কিন্তু ওইখান থেকে যত শীঘ্র তুমি বেরিয়ে গেলে, তোমার শরীরটা খারাপ হতে গিয়ে সেখান থেকে কিন্তু তুমি পার পেয়ে গেলে বলতে পারো। হুম। রিওয়ার্ড, তোমার আর্থিক উন্নতি হওয়ার সুযোগ আসবে। আর হোপ, তুমি যে আশাটা করেছিলে সেই আশাটা কিন্তু তুমি ফলস্বরূপ তুমি দেখবে যে সে আশা পূর্ণ হয়েছে। এবার দেখবো, বেশ ঘুম পাচ্ছে আমার কেন জানি। ওকে, এখানে কি শাওয়ার লাভ ইজ ওকে টু শাইন, ইউ গট দিস, নেভার গিভ আপ। ওকে, এখানে যে বুঝতে পারছি, আর্থিক উন্নতি তো আছেই, ভালোবাসারও একটা প্রাপ্তি তোমার এই আগামী দিনে হবে। এখানে ওকে টু শাইন যেটা বলছে, আর্থিক উন্নতির কথাই বলছে। আর এখানে ইউ গট দিস, তুমি বুঝতে পারছো যে তোমার জীবনে কি ঘটতে চলেছে, সেটা তুমি বুঝতে পারবে আগের থেকে, কেননা তোমার ইনটিউশন লেভেল কিন্তু খুব স্ট্রং থাকবে। আর নেভার গিভ আপ, নেভার গিভ আপ কেন বলছে, এখানে কিন্তু বলছে যে তুমি চট করে হাল ছেড়ে দাও না, সেই জন্যেই কিন্তু বলছে যে তুমি সেই উন্নতিটা পাওয়ার যোগ্য, সেই কারণেই কিন্তু তোমার জীবনে এই উন্নতিটা আসছে। ওকে, তো এই আমি প্রত্যেকটা পাইলের জন্য কিছু ব্রেসলেট আমি রেকমেন্ড করেছি, তোমাদের জন্যও করব। তো এই পাইলের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, হঠাৎ করেই তোমরা প্রেমে পড়বে। তো প্রেমটাকে যদি বাঁচাতে চাও, প্রোটেক্টেড রাখতে চাও, তাহলে কি করতে হবে? মুনস্টোন ব্রেসলেট যেটা পড়বে, সেটাতে কিন্তু তোমার আকর্ষণ বাড়বে, হিল, হার্ট হিল হবে, বিউটি না, তোমার সৌন্দর্য বাড়বে, বিউটি অ্যাট্রাকশন বাড়বে, সাকসেস ইন ক্যারিয়ার, আর্থিক স্টেবিলিটি, অর্থনৈতিকভাবে একটা স্টেবল একটা ইয়ে হবে। আর বিউটিফুল রিলেশনশিপ, এই রিলেশনশিপটা, তোমার যে সম্পর্কটা আসছে সেটা কিন্তু আরো সুন্দর হবে। হ্যাঁ, আর যদি পড়াশোনা করো তাহলে ক্যারিয়ারে ফোকাস রাখতে পারবে। আরো দেখবো লাভ লাইফে যদি প্রোটেকশন চাই, তাহলে লাভ লাইফে প্রোটেকশনের জন্য কিন্তু রোডালাইট, এই যে লাভ প্রোটেকশনের ব্রেসলেট এখানে আছে, আরেকটা আছে এখানে লাভ স্পেল ব্রেসলেট আছে। এই ভালোবাসার সম্পর্ককে যদি বাঁচাতে চাও, অ্যাট্রাক্ট করতে চাও, তাহলে লাভ স্পেল ব্রেসলেটও তুমি নিতে পারো। হুম, ডিজায়ার ম্যারেজ ব্রেসলেট আছে, এই জিনিসগুলো আছে। আর আর্থিক উন্নতি যদি চাও, পাইরাইট আর সিট্রিনের ব্রেসলেট আছে, কম্বো ব্রেসলেট, এটাও তুমি নিতে পারো। ওকে, তো এইগুলো যদি ক্রিস্টাল তোমরা চাও, তাহলে অটোমেটিক্যালি কি করতে হবে, এই যে অ্যাকোয়া স্টার টর্টের
হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। ওখানেই কিন্তু এই ক্রিস্টালস গুলোর সঙ্গে কথাবার্তা হয়। এখানে কিন্তু প্রাইস গুলো তোমরা জানতে পারবে। এর দাম কত, কিভাবে তোমরা এটা নেবে, সবকিছু কিন্তু এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই জেনে যাবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে সেম হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করলে সেখান থেকে কানেক্ট হয়ে যায়। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো থেকো, সঙ্গে রেখো, আর সাবস্ক্রাইব করে নিও নতুন যারা এসছে। বাই বাই, হ্যাভ ফান। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।